1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। गोपुदा, जगपुदा। বুঝলি গার্গেন্ডি ভোরাসের দল, জীবনটা শুধু শুয়ে বসে কাটালে চলবে না, না কাজ করতে হবে, কাজ। সে জানি গোপুদা, আমরা তো পড়াশোনা করি। শুধু পড়াশোনা করলেই হয় না রে, আর কত কিছু আছে করবার মতো। জানি তো, আমি গান শিখি, নাচ করি, আমি ছবি আঁকি, আমি ক্রিকেট খেলি, আমি খাই, ঘুমাই। স্টপ লাফিং। সন্তরা, তোরা যদি আমার শিষ্য হোস তবে এমন কিছু কাজ করতে হবে যা দেখে সকলের চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। সানার বড়া খাইতে আমার খুব ভালো লাগে। তোর এই ইডিয়টিং টকগুলো থামা গদাই, মাথাটা কিন্তু আমার ফস করে গরম হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই থামটা কথাই। গোপুদা, তুমি বলো তো কি বলছিলে? কি এমন কাজ করলে সকলে একেবারে অবাক হয়ে যাবে? সে তো অনেক কাজই আছে রে চিন্টু। আমি তো সেবারে সাহারা মরুভূমিতে বৃক্ষরোপণ উৎসবে পালন করে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলাম। আরে বাস, মরুভূমিতে গাছ পুঁতেছো তুমি? সে আর এমন কি কাজ, এর থেকেও কত বড় বড় কাজ করেছি, তার কি কোনো ইয়ত্তা আছে রে? সে আর এখন তোমারে কইতে হইব না। কিন্তু তুমি আমাদের জন্য কি এমন কাজ ভেবেছো বলো দেখি? আমি ঠিক করেছি, আমরা সকলে মিলে বাগান করব। বাগান? কই করবা শুনি? তোদের এই বাড়ির ছাদে। আমাদের বাড়ির ছাদেও খুব সুন্দর সুন্দর ফুল গাছ টবে আছে, জানো তো গোপুদা? তোর এ বাগানে সে বাগানে নয় রে। তাই বলো? আমি তো ভাবছি বাগান করার মধ্যে কি এমন বিশেষ ব্যাপার আছে, সে তো সবাই করে। এ বাগানে সবাই করতে পারে না রে চিন্টু সোনা। বুঝছি, তুমি ছাদে মাটি আইনা ফালাইবা, তারপর গাছ লাগাইবা। তোর মাথা আর হিপোপটেমাসের ডিম। তাহলে ওরে আমি ঠিক করেছি, গদাইদের ছাদে টি গার্ডেন মানে চা বাগান করব একটা। কি? আমাগো ছাদে চা বাগান? ছাদে চা বাগান হবে? তাও সম্ভব নাকি গোপুদা? শোন, কোনো কিছুই আনপসিবল না রে, বুদ্ধি থাকলেই উপায় হয়। তাই বুঝি? আমাগো ছাদে চা উৎপাদন হইলে পরে তো আমি পরীক্ষায় লিখতে পারবো পশ্চিমবঙ্গে চা উৎপাদন হয় ডুয়ার্স অঞ্চলে আর আমাগো ছাদে। আলবাত হয়। তারপরে দেখবি ওই চা বাগান থেকে দুটো করি একটি পাতা, চা পাতা তুলে তোর মাকে দিয়ে বলবো, মাসিমা এই নিনি চা পাতা, 2 কাপ দুধ ছাড়া লিকার চা করুন দেখি কেমন হবে বলে ব্যাপারটা। সবই তো বুঝলাম, কিন্তু এটা সম্ভব হবে কি করে? ওরে বললাম তো, এর জন্য ঘটে একটু স্পেশাল বুদ্ধি থাকতে হয়। তোমার যে সেই স্পেশাল বুদ্ধি আছে আমরা বুঝুম কেমন কইরা? শেষে চা বাগান তো হইবই না, উল্টা বাবার হাতে মাইর খামু। গদাই, কত বড় সাহস তোর, আমার বুদ্ধিকে চ্যালেঞ্জিং করছিস? আমি এই বুদ্ধিকে কাজে লাগিয়ে কি কি করেছি তুই জানিস? এখনো পুরাটা জানি নাই। তাহলে শোন, আমার বয়স তখন এতটা হয়নি। সেবার আমি ঘুরতে ঘুরতেই সুদূর টাঙ্গানিকা পাহাড়ের পেছনে একটা ছোট্ট গ্রামে গিয়ে হাজির হয়েছি। না, সারাদিন কিছুই করা গেল না। এদিকে সন্ধ্যাও হয়ে এলো, সারাদিন পেটেও কিছু পড়েনি। না যাই, রাত হওয়ার আগে একটা আশ্রয় খুঁজে বার করতেই হবে। বাহ, ওই তো একটা বাড়ি। যাই দেখি এখানে একটা ব্যবস্থা করা যায় কিনা। কি চাই বাপু তোমার?
চাইবো আর কি, এই রাতে একটু থাকার জায়গা চাই, আর কিছু খাবার টাবার। সরে পড়ো বাপু, এখানে কিছু পাবার আশা করো না। আমার দুটি ছেলে সারা দিন খেটে খুটে এক্ষুনি ফিরবে। তোমাকে এখন দেখতে পেলে তোমার গায়ের চামড়া তুলে ফেলবে। সে আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার থেকে গায়ের চামড়া তুলে ফেলাটাই ভালো। তোমার তো খুব সাহস দেখছি। জানো, আমার দুই ছেলে এ তল্লাটের নাম করা লুটেরা, খুব সাংঘাতিক তারা। তোমার কি একটু ভয়ও লাগছে না? সে পরে দেখা যাবে, আপাতত আমার ভয়ের থেকে খিদে বেশি পাচ্ছে। বুঝলুম, বড্ড ঠেটা ছেলে তুমি। ঠিক আছে, মরণি যখন তোমার কপালে নাচছে, তা ঠেকায় কে? চলো দেখি কি খেতে দেওয়া যায় তোমাকে। এবার তোমার বুদ্ধি খুলেছে বুড়িমা, চলো চলো। বাবা, তোমার যে খুব সাহস ছিল তখন। এখনো আছে। এই তারপর কি হলো গোপুদা? তারপর তো বুড়ি আমাকে প্রচুর খেতে দিল, আমিও সবে চেটে পুটে খেয়ে নিলাম। এরপর দেখো বুড়িমা, এই খেয়ে উঠে আমার খুব ঘুম পাচ্ছে। তোমার ছেলেরা যেন আমার এখন ঘুম না ভাঙায়, তাহলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যাবে বলে দিচ্ছি। ঠিক আছে বাবা। কাল ঘুমটা একেবারে তোফা হয়েছে। তুমি কে হে বাপু? কি চাও এখানে? বাহ, অতিথির কুশল জিজ্ঞেস না করে সোজা একেবারে কাজের কথায় চলে এলে। বেশি কথা আমাদের ভালো লাগে না, তাড়াতাড়ি বলো কি মতলব তোমার? মতলব আবার কি? আমার নাম সর্দার চোর চিনু, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক রকম বিদ্যে শিখিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে কে সর্দার। এখন উঠে একটু খেয়ে নাও। হ্যাঁ, তারপর পরীক্ষা হবে তোমার। ঠিক আছে, তোমরা আমার পরীক্ষা নেবে বলেছিলে না, উপায় হয়েছে। কি উপায়? ওই যে সামনে দিয়ে লোকটি যাচ্ছে। আচ্ছা, তোমরা কেউ কোনো রকম জোর জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? কি জোর জবরদস্তি করতে পারবো না? হ্যাঁ, ঠিক তাই। না ভাই, গায়ের জোর না খাটিয়ে ওটা আনার ক্ষমতা আমাদের নাই। ঠিক আছে, তাহলে দেখো আমি সত্যি সর্দার চোর কিনা। আমি এখনই ছাগলটা নিয়ে আসছি। এইখানে এক পাটি রাখি, লোকটা এক্ষুনি আসবে। চাই আরেক পাটি কিছুটা দূরে রেখে দিয়ে আসি। আরে, এ তো একটা খাসা জুতো, কিন্তু এক পাটি দিয়ে কি হবে? আর এক পাটি থাকলে বেশ হতো, কিন্তু কি আর করা। আরে, এই তো আরেক পাটি। ইস, যদি ওটাকেও নিয়ে আসতাম। ঠিক আছে, বরং ছাগলটাকে এইখানে বেঁধে রেখে যাই, ওটাকে গিয়ে নিয়ে আসি। আরে, জুতো তো নেই। বুঝতে পেরেছি। ইস, কি বোকা আমি। গিন্নিরে বলে এসেছিলাম ছাগলটা বেচে চাদর কিনবো। যাই, বাড়ি থেকে আর একটা ছাগল নিয়ে আসি, না হলে গিন্নি তো আমারে বোকা বলবে। দেখলি কেমন বুদ্ধি করে ছাগলটা বাগালাম? দারুণ দারুণ হেভি হয়েছে। তারপর কি হইল গোপুদা? তারপর দেখলে তো, তোমাদের থেকে আমি বেশি বুদ্ধি ধরি। ঠিক আছে, ওই দেখো লোকটা আবার একটা ছাগল নিয়ে যাচ্ছে। না, জোর না করে আনার বুদ্ধি আমাদের নেই। শোনো, তুমি কি এবারও আনতে পারবে? তাহলে তোমাকে আমাদের সর্দার স্বীকার করে নেব। ঠিক আছে, চলো, এবার তোমরাও আমার সঙ্গে যাবে, আর আমি যেরকম শিখিয়ে দেবো তেমনই করবে। তারপর তো আমি ওই বুড়ির ওই দুই ছেলেকে বুদ্ধি শিখিয়ে দিলাম। এরপর ওরা করলো কি? কি হে, চললে কোথায়? এই ছাগলটারে হাটে বেচতে যাচ্ছি। কি
চোখের মাথা খেয়েছো নাকি? কুকুরকে ছাগল বলছো? কি? এটা কুকুর? চোখের মাথা তো দেখছি তুমিই খেয়েছো। যত সব। তোমার কুকুরটা বেশ সুন্দর হে, কোথা থেকে কিনলে? এও তো দেখি একই কথা বলে। তাহলে ছাগলের বদলে কুকুরটাকেই নিয়ে এলাম নাকি? না, আজ সব যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এটাকে বরং এখানেই সেরে ছাগলটাকে নিয়ে আসি। দারুণ দারুণ গপুদা, তোমার বুদ্ধির জবাব নেই গপুদা। তারপর ওই ছাগল দুটো নিয়ে তুমি কি করলে গপুদা? আরে সেটাই তো বলছি এবার। আমার দুই ছেলেই তাহলে তোমায় সর্দার বলে স্বীকার করে নিল? আচ্ছা বুড়িমা, তুমি যে এত কাজ করো, এরা তোমায় কিছু দেয় না? হাতির মাথা দেয়, এই বুড়ি মাটাকে শুধু কাটিয়ে মারে। ঠিক আছে, চলো আমি তোমায় টাকা দেবো। এত টাকা আর মোর এখানে? এ তো আমি জন্মেও দেখিনি। ওরা এখন কেউ নেই, যত পারো টাকা নিয়ে তুমি অন্য জায়গায় চলে যাও। এমন সুন্দর পোশাক কোথায় পেলি বাবা? পোশাক দেখেই অবাক হয়ে গেলে? মোহর দেখলে কি করবে? চলো ভেতরের ঘরে চলো, সব খুলে বলছি। আহ বাহ, সত্যি ভালো। হ্যাঁ ভালো, তবে এই বুদ্ধি দিয়া সাদে চা বাগান হইব কিনা সন্দেহ। গদাই, স্মল মুখে বিগ সন্দেহ বন্ধ কর বলে দিলাম। তুই জানিস এরপর আমি কি করেছিলাম? কি করেছিলে তুমি? এরপর ওই মোহর দিয়ে দামি দামি জামা কাপড় কিনে সেটা পরে শটান হাজির হলাম ওই গ্রামের জমিদারের বাড়ি। কেন জমিদারের বাড়ি কেন? আমি নিজে জমিদার হব বলি, কারণ ওই জমিদারের থেকেই আমার বুদ্ধি অনেক বেশি। জমিদার রাজি হয়ে গেল? বন্দি করলো না তোমায়? ফুহ, এই গপ্পুদাকে বন্দি করা অত সহজ নয়। জমিদার আমার চ্যালেঞ্জিংটা খেয়ে গেল, বলল বেশ পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? কি পরীক্ষা গো? জমিদার আমাকে বলল ওর হাঁস ভাজাটা যদি চুরি করে আমি খেয়ে নিতে পারি, তবে বুঝবে আমার বুদ্ধির জোর আছে। হাঁস ভাজা? জমিদারের হাঁস ভাজা তুমি খাইলে বুঝি? সেটাই তো এবারে বলছি। জয় হোক বাবা, আমি কিছু খাবার পেতে পারি? অবশ্যই পাবে, বাইরের দাওয়ায় বসো। বাবু, একটা মস্ত খরগোশ বাগানে ঘুরছে, এটা মারলে হয় না? চুপ করে বসে থাক, পরে দেখা যাবে। বাবু, খরগোশটা বার গেল এদিক দিয়ে। কোথায়? কই? ধর 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 ধর। তুমি তারপর জমিদার হয়ে গেলে বুঝি? না রে, জমিদারটা একটু ছিল, আমাকে আবার একটা শর্ত দিল। কি শর্ত? এবার জমিদার বলল উনি নিজে ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে ঘুরবেন, আমাকে নাকি ওই ঘোড়াটাই চুরি করতে হবে। কি সাংঘাতিক শর্ত গো! তোদের এই গপুদারে বুদ্ধিও তো কম সাংঘাতিক না রে। বাবু, শিগগিরই বাড়ি যান, মা ঠাকুরনকে বুঝি আর দেখতে পাবেন না। কেন রে, কি হয়েছে? সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, হাড়গোড় ভেঙে অজ্ঞান হয়ে গেছেন। আমি কবিরাজ মশাইয়ের বাড়ি চললাম। বলিস কি রে? ওরে, কবিরাজের বাড়ি তো অনেক দূর, তুই বরং আমার ঘোড়াটা নিয়ে তাড়াতাড়ি যা। আমি তো বহাল তবিয়াতেই আছি। চানু তোমাকে আবার ফাঁকি দিয়েছে, এবার আর ওকে ফিরিও না। আসুক বেটা, দেখাচ্ছি মজা, আর পেয়াদাটাকেও বরখাস্ত করছি। দারুণ দারুণ, এবার তো তাহলে জমিদার হার স্বীকার করে নিলেন। বললাম না জমিদারটা বড্ড ছিল, এর পরেও আমাকে আরেকটা শর্ত দিল। দেখলে তো, এ বেটা নির্ঘাত চিনু। দাঁড়াও,
বন্দুকটা দিয়ে ওকে চমকে দিচ্ছি। করো কি? চানুকে গুলি করবে নাকি? আরে না 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 না, তুমি পাগল হলে নাকি? এতে গুলি নেই, শুধু বারুদ। হায় ভগবান, বেচারা বোধহয় মরেই গেল। আর না মরলেও জন্মের মতো কানাখোড়া হয়ে থাকবে। তাই তো, কি হলো? বসে রইলে কেন? তাড়াতাড়ি গিয়ে দেখো কি হলো। তাড়াতাড়ি বিছানার চাদরটা দাও। মরেনি, তবে রক্তে ভেসে যাচ্ছে। চাদরটা দিয়ে ওকে জড়িয়ে নিয়ে আসি। বেটা পাজি চিনু, ওকে ফাঁসি দেওয়া উচিত। বেটার বদমাইশি দেখেছো? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে জানলার সামনে ধরেছিল। কি সব বলছো? খড়ের মানুষের আবার রক্ত পড়ে নাকি? রক্ত? কি বলছো? হ্যাঁ, আর সেই রক্ত পরিষ্কারের জন্য তুমি চাদরটা নিয়ে গেলে। রক্ত? চাদর? ও বাবা, এবার আমি বুঝতে পেরেছি। বেটা চিনু, আমার গলা নকল করে আমায় ফাঁকি দিলি। কিরে, সবাই এমন চুপ মেরে গেলি কেন রে? সত্যি তোমার ঘটে কত স্পেশাল বুদ্ধি আছে গো গোপুদা। কিন্তু গোপুদা, গদাইয়ের ছাদে চা বাগানটা কি তাহলে হবে? এ কে রে ঝিনুক? এই মাত্র বললো আমার মাথায় নাকি স্পেশাল বুদ্ধি, তারপরে এসব ভুল ভাল কথা বলে। না মানে বলছিলাম, ছাদে চা বাগান তৈরি করাটা একটু বেশি কঠিন ব্যাপার হবে না গোপুদা? ঝিনুক, ভুলে যাস না, এই গোপেন বারিক ওরফে গোপুদা চাইলে লাউ গাছে কাঁঠাল ফলাতে পারে। জিও গোপুদা জিও, লাউ গাছে কাঁঠাল ফলিয়েছিলে বুঝি? কবে, কোথায় গোপুদা? ছবি আছে তোমার কাছে? এ কে রে ঝিনুক? কাঁঠালের ওয়েট কি লাউ গাছ বইতে পারে? আমি চাইলে ফলাতে পারি, কিন্তু গাছ যে ভেঙে পড়বে শুন্টু মুন্টু, সে বুদ্ধিও নেই দেখছি চিন্টুটা। দূর দূর, ওর কথা ছাড়ো তো। তুমি বরং ছাদে চা বাগানের প্ল্যানটা বলো না শুনি। ভেরি সিম্পল প্ল্যানিং। গদাইয়ের মাকে বলতে হবে, কাল থেকে যতবার উনি চা বানাবেন ততবার সেদ্ধ চা পাতাগুলো ফেলে না দিয়ে সব ছাদে এনে জড়ো করতে। তোরাও তোদের বাড়ি থেকে চা বানানোর পর ওই পাতাগুলো এনে গদাইয়ের ছাদে ফেলবি। আর তারপর? তারপর ভেরি সিম্পল। দেখতে দেখতে পুরো ছাদটা সেদ্ধ চা পাতায় ঢেকে যাবে। কিন্তু চা গাছ হবে কেমন করে? ফলের বীজ থেকেই তো গাছ হয় ঝিনুক। হ্যাঁ তো, কিন্তু এখানে ফল এলো কোথা থেকে? ওরে, চা গাছের তো আর চা ফল হয় না, চা পাতা হয়। ওই পাতা থেকেই আবার গাছ জন্মায়। এটা আবার তোমাকে কে বললো গোপুদা? আমাকে বলতে হয় না রে, আমার ভেতরে যে অগাধ আসমুদ্র হিমাচল জ্ঞানের ভান্ডার আছে, সেটার সাহায্যেই আমি বুঝতে পারি। এর জন্য দেখবি চা গাছ থেকে 2টি করে পাতা তোলা হয়। পাছে একটা মিস হয়, তবে অন্য পাতাটা দিয়ে আবার গাছ গজাবে। তাই আর আমরা তো সেই জায়গায় প্রচুর চা পাতা ছাদে বিছিয়ে দিচ্ছি। রোদে সেগুলো শুকিয়ে দেখবি আবার আগের মতো কেমন টাটকা চা পাতায় পরিণত হবে। তবে এর মাঝখানে যদি বৃষ্টি হয় তবে কিন্তু আমি কিছু করতে পারবো না। এ মা, কেন গো? পাতা অবস্থায় চা গাছ ঠান্ডা জল সহ্য করতে পারে না। দেখিস না, জল গরম করে চা পাতা দিতে হয়, তবেই তো চা তৈরি হয় রে। জিও গোপুদা জিও। থাক গোপুদা, অনেক হয়েছে। মাথাটা না কেমন ভন ভন করছে। চা গাছ সম্পর্কে পুরো ধারণাটাই কেমন গুলিয়ে গেল যেন। এত তাড়াতাড়ি গোলালে হবে না রে ঝিনুক। আমি টিপং পাহাড়ে একবারে একই বাগানে চা আর কফি দুটোই উৎপাদন করেছিলাম রে। জিও গোপুদা, আরে বলছো কি গো তুমি? চা আর কফি একই বাগানে তৈরি হচ্ছে? খরচা কত কমিয়ে দিয়েছিলাম বল। একটাই গাছ, 2টি পাতা, একটি চা পাতা, অন্যটি কফি পাতা। এক চাষের খরচে চা কফি দুটোই পাওয়া যাচ্ছে। এই গোপুদা, সেই বাগানটা এখনো আছে গো? না রে, ভালো জিনিস বেশি দিনই থাকে না। কেন 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 শুনি?
বেশ ভালোই চলছিল ব্যাপারটা। টিপং দেশের লোকেরাও খুব খুশি ছিল। এক খাটনিতে ওরা চা কফি দুটোরই চাষ করতে পারছিল। কিন্তু বাদ সাধলো টিপং এর রাজার ছোট ছেলেটা। কেন? কেন আবার? বেশি লোভ করতে গেল। আমাকে বলে কিনা, গ্যাপেন্দা আপনি যখন আমাদের জন্য এতটা করলেন তবে আরেকটু করুন প্লিজ। আমি বললাম বেশ, কি করতে হবে শুনি। তখন রাজার ওই ছোট ছেলেটা বলে কি, চার কফির সাথে যদি বিস্কুটও বাগানের গাছে ফলে তবে ব্যাপারটা না কমপ্লিট হয় আর কি। চা কফি দুটোর সাথেই তো বিস্কুট লাগে। বোঝো ঠেলা, দুটি পাতা মানে একটি চা আর একটি কফি পাতার মাঝখানে একটি করে বিস্কুটও নাকি থাকা চাই। কি অন্যায় আবদার! আমি বললাম সেটা হয়ে যাবে, কিন্তু এরপর আপনি বলবেন চা কফি খাওয়ার কাপ প্লেট ওই গাছেই যেন ফলে। এত কিছু রিসার্চিং করে বার করবার সময় আমার নেই, আমি চললুম। এই বলে সেই যে আমি টিপং ছেড়ে চলে এলুম, এরপরে দ্বিতীয়বার আমি আরো মুখ হইনি। কি জানি আমার ওই বাগানটা হয়তো এতদিনে শুকিয়ে গেছে। কি কেমন দিলুম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.